টু টেক বাংলা বাই ডিজিসফট। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘরের জন্য একটা স্টিরিও অ্যাম্পলিফায়ার ভীষণ সস্তায় স্যার নিয়ে এসছেন এবং ভিডিওটি কীভাবে অ্যাম্পলিফায়ারটি উনি তৈরি করছেন দেখিয়েছেন। বন্ধুরা, ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, নিশ্চয়ই ভালো থাকবেন। ছোটদের আমার ভালোবাসা জানিয়ে, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে একটা খালি হবিস্টদের জন্য, যারা অ্যাম্পলিফায়ার নিজের বাড়িতে বানাতে ভালোবাসেন তাদের জন্য একটা সুন্দর ভিডিও তৈরি করেছে। দেখুন, খুব সস্তায়। এইটা হচ্ছে তার ক্যাবিনেট। এটা ব্লুটুথ ইউএসবি প্যানেল 108। এটা হচ্ছে আপনার বেস টেবিল ভলিউম। এটা মাইক সকেট এখন লাগাইনি। আর ভলিউমগুলো আমার কাছে, ভলিউম মানে নবগুলো, এগুলো খুবই ভালো নব, কিন্তু নবগুলো আরও ছোট লাগাতে হবে, অনেক ছোট লাগাতে হবে। এখানে ক্যাবিনেট অনুযায়ী, ম্যাচিং অনুযায়ী নবগুলো আমার কাছে ছিল না। জাস্ট একটা ডেমো দেওয়ার জন্য আমি এই নবগুলো লাগিয়েছি। নাহলে নবগুলো এর থেকে ছোট, ভলিউম নবটা এর থেকে আরও ছোটো হবে, বেস টেবিলের নব এর থেকে ছোটো হবে। পাওয়ার অন অফ সুইচ তো দেখতেই পাচ্ছেন, একদম ঠিকঠাক আছে। ব্লুটুথ মডেল, বাস টেবিল, RCA সকেট, স্পিকার সকেট, SMPS দিয়েও বানাতে পারেন, আর 12-0-12 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়েও বানাতে পারেন। দুটো জিনিস দিয়ে, দুটো পাওয়ার সকেট ইউজ করতে হয়। আচ্ছা, এইটা দেখুন, TDA 7279, না সরি 7297, হ্যাঁ 7297, সরি 7297। তো 7297 দিয়ে ক্লাস এবি একটা অ্যাম্পলিফায়ার, মানে সস্তা অ্যাম্পলিফায়ার তৈরি করার বহুদিন ইচ্ছা ছিল। এটা বেসিক্যালি একটা স্টিরিও আইসি, আবার এটাকে ব্রিজ করলে ব্রিজও করা যাবে। তো এখানে আমি ব্রিজ করিনি, যেহেতু স্টিরিও করেছি 7297-এর। এইটা হচ্ছে 15 ওয়াট RMS পার চ্যানেল, অর্থাৎ টোটাল হলো 30 ওয়াট, মানে 15 প্লাস 15 ওয়াট RMS। তারপরে এখানে দুটো ট্রানজিস্টার দিয়ে একটা বাফারিং করেছি। এইটা পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেল। SMPS এর এখান থেকে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে আসলো। এইখানেই 7805 লাগানো হয়েছে। 7805 থেকে 5 ভোল্ট এখানে আসলো মডিউলে, আর এখান থেকে 12 ভোল্ট এই বেস টেবিলে সরাসরি চলে গেল। 4558 বেস টেবিল, ব্যাস। তারপরে এই আইসি সম্পর্কে বলি, এটা আপনার ওভার ভোল্টেজে শাটডাউন হয়ে যাবে, প্লাস মিনিমাম ভোল্টেজ 6 ভোল্ট, ম্যাক্সিমাম ওই 18 ভোল্ট অবধি দিতে পারেন। তবে 12-0-12তেই চালানো, অর্থাৎ 12 থেকে 14 ভোল্টের মধ্যেই চালানো ভালো, খুবই ভালো, খুব গরম হওয়া হয় না। তো এই যা হিটসিং দেখছেন, এইখান থেকে হিটসিংটা একটু বড় করতে হবে। এটা চেসিসের সঙ্গেই লাগাতে হবে, কিন্তু হিটসিংটা একটু বড় করতে হবে। আর খুবই ভালো ক্লাস এবি, একটা বাড়ির পক্ষে 15 প্লাস 15 ওয়াট RMS যথেষ্ট। এর জন্য স্পিকার আপনারা ইউজ করবেন 6 ইঞ্চি 40 ওয়াট, 6 ইঞ্চি 40 ওয়াট, দুটো খুব ভালো মানের স্পিকার। তার সঙ্গে অবশ্যই ভালো এনক্লোজার, উডেন MDF এর তৈরি হবে। আর তার সঙ্গে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি টুইটার, একদম দারুণ বাজবে। অবশ্যই নেটওয়ার্ক লাগাবেন স্পিকার বা টুইটারের সঙ্গে সেপারেট করার জন্য। আর এটা সম্পর্কে কি বলবো, খুব কম বাজেটে বাড়িতে বা ছোট হোটেল, ছোট দোকান, যারা গান শুনতে ভালোবাসেন দোকানের মধ্যে, ছোট দোকান, হোটেল আর ছোট ক্লাব বলুন, ক্লাবের মধ্যে অ্যানাউন্সও করতে পারবেন। এখানে মাইক সকেট লাগিয়ে অ্যানাউন্স করতে পারবেন, তার সঙ্গে আপনার ইকো এফেক্টও থাকবে। ঠিক আছে, এবার আমি চালিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাজছে, একদম সুন্দর বাজছে। এই তার রিমোট কন্ট্রোল দেখুন। এটা কি বাজিয়ে দেখাবো, সেই তো একই কথা, যে বাজিয়ে দেখাতে গেলে আপনারা হচ্ছে আমাদের ল্যাবে এসেই শুনতে হবে, না হলে সাউন্ড কখনোই ভিডিওতে বোঝা সম্ভব না। দেখুন, খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, এবারে দেখাচ্ছি USB অর্থাৎ পেন ড্রাইভ দিয়ে কি করে চলে। বিরিয়ানিতে আলু দেয় না, আলু ইজ ইম্পর্টেন্ট, আলুটা জরুরি। Play by USB drive.
সস্তায় প্রয়োজনীয় বাড়িতে একটি দুর্দান্ত মানের এবং মানে সস্তায় মানে আপনারা ভাববেন হয়তো লংজিভিটি কম, তা কখনোই না। লংজিভিটি যথেষ্ট, বছরের বছরে চলবে, বছর বছর চলবে। একদম ফাইন অ্যাম্পলিফায়ার আপনারা বানাতে পারেন, বা আপনারা যদি না বানাতে পারেন আমাকে দিয়েও বানাতে পারেন, খুব সস্তায়। বাড়ির জন্য একটি ছোট্ট বেডরুমেও রাখতে পারেন। আগে তো বললাম যে কোথায় কোথায় রাখতে পারেন, কোথায় কোথায় চালাতে পারেন। আপনারা ভালো থাকুন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।